আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে পবিত্র ঈদ উল আজহা। এখন আমরা আপনাদেরকে কোরবানির গরুর মাংস রান্না করে দেখাবো। রান্না করবে আমার আম্মু। চলুন দেখে আসি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমার কাছে জিরার গুঁড়া নাই, সেই জন্য আমি জিরা পাটায় বেটে নিছি। এই জিরা বাটা, আট দশটা এলাচ, তেজপাতা, দারুচিনি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, আর 10টা কাঁচামরিচ, পরিমাণ মতন সয়াবিন তেল। এখন মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব। আর মাংস মাখানো শেষ। এখন বিকেলবেলা আমি মাংসটা মাখিয়ে রাখলাম। আমি মাগরিবের নামাজের পরে মাংসটা রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ নামাজের সময় হয়ে যাইতেছে। এই ঢাকনা দিয়ে ঢেকে রাখ। এই যে মাংস মাখিয়ে রাখছিলাম, এখন আমি চুলায় বসাবো। বিসমিল্লাহ। ঢাকনা উঠিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে দিলাম। এই যে মাংস থেকে এরকম পানি বের হয়েছে। এই পানিতেই যদি সেদ্ধ হয় তাহলে আর পানিতে দেব না। মাংস সেদ্ধ হয় নাই, তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। আমি ফ্লাক্সে পানি গরম করে রাখছি। আশা করি এই পানিতেই সেদ্ধ হয়ে যায়। এখন মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা মশলা দেবো। আমার নিজের হাতে বানানো 20টা আইটেম দিয়ে আমি মশলাটা বানাইছি, ওইটা এখন দিয়ে দেবো। আরও কিছুক্ষণ আমি চুলায় রাখবো মাংস, তারপর বেড়ে দেখাবো।
পাতিল আমি নিচে নামাইছি, এখন আপনাদের একটু বেড়ে দেখাই। বিসমিল্লাহ। আম্মু মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, ঘ্রাণটাও খুব ভালো। আপু তুমি যে টেস্ট করছো তা কেমন লাগছে? হ্যাঁ, খুবই মজা হয়েছে, খুবই ভালো লাগছে। ঠিক আছে, তা আজকের মতো এখানেই ভিডিওটি দেখবেন, দেখে আপনাদের মতামতটা জানাবেন। আবারও আপনাদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।